আমায় ছিঁড়ে খাও হে শকুন, হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাওয়া আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগির খুবলে খাও আমাকে। হে বৈকাল নদের বাঁশ, হাঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব। কাগজের কামড়ারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিতা। সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবার সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন বেঁচে আছো কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের বদনাম হয়ে খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণ হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না। অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরও তো হক বেশি আমাকে খাওয়ার। এই দোজখে যখন নিয়তি, যখন আমি উদাম হয়ে যাচ্ছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী ভক্তদের, সেই দল চির ভয়ঙ্কর বাজেরা, এই সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 এর মতো, MiG-29 এর মতো দল বেঁধে হামলে পারো আমার বুকে। আমার রাম, খান, চক্ষু, কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল। দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই আমি মতো খুবলে খাও তোমরা। দোহাই, শুধু মস্তিষ্কটা খেও না আমার, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও। ইনকিলাব জিন্দাবাদ।